আর্জি করে অভয়ার আবক্ষ মূর্তি সুপ্রিম বক্তব্যের পরিপন্থী বলছেন কুণাল ঘোষ। মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উন্মোচিত হলো অভয়ার আবক্ষ মূর্তি। এই মুহূর্তে মহালয়ার ভোর আরজিকর এবং আজ সেই ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। তবে এই মূর্তি নিয়ে কুণাল ঘোষ বলেছেন যে এটি সুপ্রিম বক্তব্যের পরিপন্থী। কুণাল ঘোষের বক্তব্য, তিনি অভয়ার মূর্তি প্রতিষ্ঠার প্রসঙ্গে কিছু সমস্যা তুলে ধরেছেন। এটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন হতে পারে, কারণ সাংস্কৃতিক এবং সামাজিক প্রেক্ষাপটেও কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনি কি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান? অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উন্মোচিত হলো অভয়ার আবক্ষ মূর্তি, কিন্তু সেই মূর্তি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের পরিপন্থী বলে দাবি করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। তার কথায় যে নিগৃহীতার এবার ছবি মূর্তি নিয়ে দেশে গাইডলাইন আছে, সেখানে কিন্তু যন্ত্রণা ক্লিষ্ট, এবার কিন্তু সেই মূর্তি বসানো উচিত নয়। মহালয়ার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার আবক্ষ মূর্তি উন্মোচন করা হলেও এই বিষয়টি নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ উল্লেখ করেছেন যে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে একটি সাংঘর্ষিক। তার মতে নিগৃহীতার ছবি বা মূর্তি নিয়ে দেশে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, যেখানে যন্ত্রণা ক্লিষ্ট মূর্তি স্থাপন করা উচিত নয়। এই মন্তব্যগুলির বিষয়টিরও কিন্তু সেই সামাজিক ও নৈতিক গুরুত্বকে তুলে ধরে এবং ভবিষ্যতে আরও কিন্তু আলোচনা এবং পর্যালোচনার প্রয়োজন বলেই কিন্তু মনে হচ্ছে। কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজি করের যে তরুণী চিকিৎসককে। নৃশংস এই ঘটনার প্রতিবাদে ঢেউ রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে এমনকি বিদেশেও কিন্তু আছড়ে পড়েছে। এই ঘৃণা ঘটনার কথা যেতে কেউ ভুলে না চায়, সেজন্যই আরজি কর চত্বরে অভয়ার মূর্তি বসানোর সিদ্ধান্ত। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে নির্মম এবং অত্যাচারের শিকার ওই চিকিৎসক হয়েছেন, সেটাই তাই তৈরি অবহা মূর্তিতে ফুটিয়ে কিন্তু সেই এবার তোলা হয়েছে। মহালয়ার সকালে এই মূর্তির উন্মোচন হয়। পুরো বিষয়টিকে কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্যের বক্তব্যর এবার যে পরিপন্থী বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তবে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের মিডিয়া কমিটির যে সদস্য কুণাল ঘোষ এক হ্যান্ডেলে লিখেছেন যে তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না, শিল্পের নামেও কিন্তু না, এবং প্রতিবাদের ন্যায় বিচারের দাবি থাকবেই। এই যে কিন্তু মেয়েটি যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়, নিগৃহীতার ছবি মূর্তি নামে দেশে গাইডলাইন আছে। তবে এই মুহূর্তে যেটা কুণাল ঘোষ মন্তব্য করেছেন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহালয়ার যে সকালেও কিন্তু পথ দখল কর্মসূচি নিয়েছিলেন আজ নাগরিক সমাজ। সেই কর্মসূচিকেও কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি আরও লেখেন, বানতলা থেকে ধানতলা, কোচবিহার সহ অসংখ্য ধর্ষণ খুনের শয়তানদের কিন্তু ধারক বাহকরা আজ সাধু শেষে ন্যায় বিচারের নাটকের যে আড়ালে রাজনীতিক এবং স্পিরিট এই যে অরাজকতার সেই চেষ্টা করছে। এরা মহালয়ার বীরেনবাবুর গলা শোনে না, সুশান্তর ভিডিও দেখে পুজোর পরিবেশ নষ্ট করতে নামে। এই যে পরিবেশ মানে পরিশেষে তার কটাক্ষ, এদের মায়া কান্নার কিন্তু পোস্টে রাজনীতির ক্ষুধা।